ওনে নারী জাতি কমলতি ই নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এ নারীরা নিজেকে আসে কি বানায়, এ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। আমার দয়ার নবী যে আদর্শ মা বোনেদেরকে দিয়ে গেছে সেই আদর্শ যদি এখনো মেনে চলে তো সেই নারীকে সমাজের সমস্ত মানুষ প্রাধান্য দিয়ে চলে, সবাই সম্মান করে, ইজ্জত করে। কিন্তু বাবাজি একটা টাইট শার্ট পরে মুখে মুখে ওই আপনার বান্দরের পাছা গালা থাকে না গো, বান্দরের পাছা দেখেন চাচা, বান্দরের পাছার মতন ঠুট গলালকে করি আর টাইট পোশাক পরি আর জিন্সের প্যান্ট পরে যায় একটা মহিলা, আর একটা মা ঢিলা ঢালা যদি একটা বুরখা পরে যায়, বলেন মা বলে সম্মান কাকে দিবে? ওই ওই টাইট ফিটকে না এই বুরখা পরাটাকে? তাহলে সম্মান নবী যে আদর্শ দেখাচ্ছে ওটাতেই সম্মান পাওয়া যাবে। এই বান্দরের পাছার মতন মুখ করে নিয়ে যেয়ে কোনো লাভ নাই। ভাবছে যে আমি বান্দরের পাছার মতন মুখখান করেছি, খুব ছেলেপিলি লেলিয়ে পড়ছে, তোর কি বলবা থাক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। যে সমস্ত মহিলারা এইগুলোর সাথে জড়িত আমি তাদেরকে বলবো যে আপনারা ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু। এই দুনিয়াটাই যৌবনের বাহাদুরি, রূপের বাহাদুরি। আজ রূপ দেখাতে দেখাতে বাবাজি যত আল্লাহকে সুন্দরী করেছে চাচা, তোকে ঘষতে ঘষতে দেখবেন ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে, ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। কেন? পাগল করবে, দুনিয়া পাগল করবে। দুনিয়া পাগল করতে মাতোয়ারা। হ্যাঁ, কবরের চিন্তা নাই, আল্লাহকে খুশি করার চিন্তা নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, স্বামীর খিজমত নাই। যেগুলা বাবাজি ওর কবর আলোকিত করা হবে একটাও করবা, সব বাদ দিয়ে দিছে। সংসার করতে হয় তাই করছে। আর যদি কিছু টাকা ইনকাম করে তাহলে তো আরো পাওয়ারটা বেড়ে গেল। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পায়, তাই তো বলে তুমি শুধু ওইটি দেখতে পাও নাকি? বুঝতে পারলেন বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই তো 1000 টাকা পাওয়া দিয়ে তো পাওয়ার দেখায় আপনাকে। সারাদিন মান নাঙ্গল বহিয়ে বহিয়ে আইসে আপনার কোনো পাওয়ার নাই। আর পাওয়ার হ্যাঁ ছিল এককালীন, ওই পান্ঠি যখন চলতো। এখন তার পান্ঠি নাঠি নাই, বুঝতেছেন না? এখন পান্ঠি চললি আপনাকে তো বললেন লালবাগের লাল ঘর দেখাবে, লালবাগের লাল ঘর দেখায় দেবে। রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। বেশি দূরে না, 10 ধাপ যান, মা বোনের একটু যাইয়া দেখবেন। ওই রাস্তাটা দিয়ে যায় ডাহিন সোজা একটু তাকাবেন, তাহলে বুঝতে পারবেন। বলেন এই যে আমাদের এখানে এই ছোট বাচ্চারা এখানে বসে আছে, এই বয়সের ছেলে আমাদের এই গোরস্থান ময়দান আছে না নাই গো? আমাদের মতন যুবক ছেলে আপনাদের গোরস্থান ময়দান আছে না নাই? সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের গোরস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো যাওয়ার টাইমে একবার ডাইন সোজা তাকাবেন কি অবস্থায় আছে। তাই আমি বলে থাকি প্রত্যেকটা জালসাতে, বেশি অংশ জালসাতে বলি, এটা সব জালসায় বলি না, তো বলে থাকি রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাপ আমার মা জননীদেরকে বলবো, মা গো
আমি একটা মায়ের পাগল, আমার মাকে নিয়ে আমি যেমন খিদমত করি, তোমার সন্তানকে এমন ভাবে মানুষ করো যাতে তোমার সন্তানও তোমার খিদমত করে। তোমার সন্তানটা এমন শিক্ষায় শিক্ষিত করো যাতে তোমার সন্তান তোমাকে মা কি জিনিস এটা বুঝতে পারে, বাবা কি জিনিস এটা বুঝতে পারে। তোমার সন্তানকে তুমি বড় করছো ঠিক আছে, যে শিক্ষায় শিক্ষিত করছো ঠিক আছে, কিন্তু তোমার সন্তানকে বেয়াদব বানিও না, তোমার সন্তানকে বেয়াদব বানিও না। আমার মা জননীর, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমি আপনাদের বক্তব্যটা শেষ করব। সেটা হলো যে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য এই আজকে আমরা শবে বরাতকে প্রাধান্য দিই না, লাইলাতুল কদর অর্থাৎ 27শে রমজানকে আমরা প্রাধান্য দিই না, আপনার রমজান মাসের শেষ 5 দিন বেজোড় রাত্রিগুলোকে প্রাধান্য দিই না। নিজেকে খুব মনে করি যে আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কি শুনবো, কি দেখবো, আর তোরই কি বলবো। কিন্তু বাপ, এই অহংকারটা, এই তাকাব্বর থাকার কারণে আপনার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, মা জননী, আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আপনাদেরকে বলবো যে আল্লাহর যেখানেই কথা পাবেন নাবির কথা, আল্লাহর কথা, সেখানে শোনার চেষ্টা করেন। কিন্তু নাবির সাথে গোস্তাকি করেনেওয়ালাদের কথা শোনা চলবে না। নাবির সঙ্গে গোস্তাকি যারা করে তাদের ওয়াজ শোনা যাবে না। আপনাদের এলাকায় একদিন মিলাদ করছি বাবাজি, তো মিলাদ করতে করতে আমি প্রথম উঠলাম বক্তব্য দিতে। তো বক্তব্য দিতে 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 আমি বাবাজি, সেই সময়তে মিলাদটা হয়েছিল গত ঈদে মিলাদুন নবীর আগে, মানে নাবিজির আগমন দিবসের আগে মিলাদটা হয়েছিল। তো মিলাদে বাবাজি বক্তা হলো 3টি, তার মধ্যে একজন শুধু দোয়া করবে, তো 2 জনে বক্তা দিবে। তা আমি একটার পর একটা হাদিস, মানে বেশি সময় নাই, তো অল্প সময়ের মধ্যে 20 মিনিটের মধ্যে মোটামুটি আমি 10খানা হাদিস পড়েছি। তা হাদিস পড়েছি, তাহলে হাদিস কেউ যদি হাদিসকে ভুল প্রমাণ করতে হয়, তাহলে হাদিস দিয়ে ভুল প্রমাণ করতে হয়। কথা বুঝলেন না? যদি হাদিসকে ভুল প্রমাণ করতে হয় তাহলে হাদিস দিয়ে প্রমাণ করতে হবে। একটা হাফেজ সাহেব যদি জেনা করে, একটা হাফেজ সাহেব যদি জেনা করে, একটা কথা শুনেন, একটা হাফেজ, কোরআনের হাফেজ, সে জেনা করলো, তো তার জন্য ইসলামের শরিয়াতে আইন কি, যে তাকে একটা সাধারণ মানুষ কিন্তু দুর্রা মারতে পারবে না। আমাদের দেশে তো দুর্রা মুর্রা সব এখন সব জায়েজ হয়ে গেছে, বাপ উঠি গেছে। তো একটা সাধারণ মানুষে দুর্রা মারা চলবে না, কাকে দিয়ে মারতে হবে? হাফেজ দি মারতে হবে, হাফেজ দি মারতে হবে। তো সম্মানিত বাবা যে আমার সোনা মানিকেরা, তো হাদিস যদি কেউ ভুল প্রমাণ করতে হয় তো হাদিস দিয়ে করতে হবে। তা আমার পরের বক্তা যিনি উঠলেন, তো উনি হাদিসকে কিন্তু বাবা, হাদিস পড়েছি, হাদিসকে ভুল প্রমাণ করা বাদ দিয়ে হাদিস দিয়ে না, আমি যেগুলা বলেছি সে হাদিসগুলাকে নাজায়েজ প্রমাণ করতে হবে। তো উনি তখন উঠে বলছে, হাদিসের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়, হাদিসের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়, তাহলে সেই হাদিসকে মানা যাবে না। তো কোন হাদিস মানা যাবে না, কোন হাদিসের উপরে কোন আয়াতটা নাজিল হয়েছে দেখানো দরকার আছে না নাই? দেখানো দরকার আছে। এসব দিকে নাই, বলে দিল মানুষ ভাবলো তাহলে হাদিসে থাকলেই যে মানতে হবে, এরকম না। মানুষের ভিতরে একটা কি দিয়ে দিল, একটা বিষ ঢুকিয়ে দিল, বিষ ঢুকাইয়া দিল। কি বিষ? যে হাদিসের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত মৌলবীদেরকে আল্লাহ হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদের সম্মুখী আপনাদের ঘটেছিল এই কেসটা, আপনাদের সম্মুখী এই কেসটা ঘটেছিল, আপনারাও সেই সভাতে সেই মিলাদে ছিলেন। তাই বলি, যারা নবীর সাথে গোস্তাকি করে তাদের ওয়াজ শোনা চলবে না, তাদের ওয়াজ শোনা চলবে না। যারা হযরতে আলীকে মদখোর বলে, যারা আপনার মা খদিজাতুল কুবরাকে ইন্ট্রাক বলে, আপনার মা খদিজাতুল কুবরাকে নিয়ে অনেক রকমের মন্তব্য করে, এই চাচা এগুলো একটু বন্ধ রাখেন না। বাস বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, যাই হোক
এবার বাবাজি আমাদের কাজ কি, যে যারা নাবির আশিক তাদের কথা শুনেন। একটা পাগল যদি নাবির আশিক হয়ে থাকে, তাদেরকে আপনি বুকে ভরেলেন। নবীর আশিক হলে, আল্লাহর গোলাম হয়ে যে ব্যক্তি চলে, নবীর আদর্শ নিয়ে যে ব্যক্তি চলে, আপনি বুকে ভরে নেন। তাকে নিয়ে আপনি সব জায়গায়, হাটে বাজারে, দোকানে মাচারে, সব জায়গায় আপনি আনন্দ ফুর্তি করেন, সব কিছু করেন, কিন্তু সে যেন নাবির আশিক হয়, সে মৌলবি যেন নাবির আশিক হয়। নাবির সাথে যে গাদ্দারি করে, নাবির সাথে যে মাস্তানি করে, তার সাথে আপোস করা মানে আপনি জানবেন, যতই আপনি আর মহাব্বত করেন না কেন ওর সাথে, আপনাকে একটা কথা বলি, যারা নাবির সাথে দুশ্মনী করে, এই দুশ্মনগুলা আপনি যতই ওর তলে পড়ে থাকেন না কেন, পিছন থেকে আপনাকে ছুরি একদিন মারবি।